আজকে এই জুলাই সনদের প্রস্তাবনাকে ওনারা আইন মনে করছে। ওনারা মনে করছে যে দেশে কোনো সংবিধান এখন আর নাই, জুলাই সনদই সংবিধান। যখন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদের আইন আছিল কিন্তু তখনও, তারপরেও কিন্তু সেই আইনকে বাইপাস করে একটা কেয়ারটেকার আসলেন। সেই কেয়ারটেকারও কিন্তু 2 বছর পরে নির্বাচন দিলেন এবং আপনি পরবর্তী সময় দেখবেন সেইটার কিন্তু আইন বৈধতা দেওয়া হয়েছে। আপনার নিশ্চয়ই কনক্লুশনটা টানবেন সেই প্রশ্নের, এবং একই সাথে যে প্রশ্ন রেখেছে আমাদের দর্শকরা তারও উত্তরটা কিছুটা দেখুন আপনার কাছে। আমাদের দেশে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টারি সিস্টেমের নিয়মটা হলো একটা গভর্নমেন্ট তার টেনিউর শেষ করার পরে ইনিশিয়ালি যেমন ছিল, ওয়েস্টমিনিস্টার ফর্মের নিয়মটা হলো যে যেই সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে পরবর্তী নির্বাচন পর্যন্ত ওই সরকার আনঅফিসিয়ালি একটা গভর্নমেন্ট হিসেবে চালিয়ে যাবে, আনুষ্ঠানিক সরকার হিসাবে। কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে পার্টিজান গভর্নমেন্টের প্রতি যখন অনাস্থা আসলো, নতুন একটা আইন হলো, অর্থাৎ কেয়ারটেকার আইন হলো আর্টিকেল 58C-তে, তখন থেকে কি হলো যে নো, ইলেক্টেড গভর্নমেন্ট আফটার টেনিউর দি গভর্নমেন্ট উইল অটোমেটিক্যালি সিস ইট টু দি কেয়ারটেকার অ্যান্ড দে উইল কাম ফর 90 days only to conduct an election, and thereafter the government will again cease it to the elected government. কিন্তু এইটা নিয়ে যখন বিভ্রান্তি হয়ে গেল, একটি সরকার 16-17 বছর স্বৈরাচারী কায়দায় রাষ্ট্র দখল করলেন, তারা এসে করলেন কি সেই আইনটাকে বাতিল করে দিলেন এবং সেই ক্ষেত্রে তারা আদালতকে ব্যবহার করলেন। যাই হোক, সেটা রায় হলো একরকম, কার্যক্রম হলো একরকম, রায়ে যা বলা হলো, 1.5 বছর পর রায় দিয়ে গিয়ে সেটাকে আবার ভিন্ন জিনিস করলো। কিন্তু বিষয়টা হলো কোনখানটায়, তো এইরকম 2-3টা ঘটনা আছে। 1990 সনে জনাব শাহাবুদ্দিন যখন আসলেন, উনি এসে ওনার আসার কিন্তু কোনো সুযোগ ছিল না, কিন্তু ওই রাজনৈতিক দলের ঐক্যমতের কারণে কিন্তু উনি আসলেন, নির্বাচন দিয়ে উনি চলে গেলেন। আপনি 2007-এ দেখেন যখন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদের আইন আছিল কিন্তু তখনও, তারপরেও কিন্তু সেই আইনকে বাইপাস করে একটা কেয়ারটেকার আসলেন। সেই কেয়ারটেকারও কিন্তু 2 বছর পরে নির্বাচন দিলেন এবং আপনি পরবর্তী সময় দেখবেন সেইটার কিন্তু আইন বৈধতা দেওয়া হয়েছে। অর্থাৎ এবং আমাদের দেশের উচ্চ আদালতও বলছে যে না, এটা যুক্তিসঙ্গত, বা সরকারকেও বলেছে এই সরকারও আইনসম্মত। তাহলে সেই ক্ষেত্রে ওই যে 90 ডেজের মধ্যে ইলেকশনের যে বাধ্যবাধকতা ছিল, সেই ইলেকশনের বাধ্যবাধকতা ওই 58C যখন চলে গেল, তখন ওই বাধ্যবাধকতা তার সঙ্গে চলে গেল। একটা আপনি আরেকটা প্রশ্ন করেছে, আরেকজনে আরেকটা প্রশ্ন করেছে যে সংসদ ভেঙে দিলেন কিভাবে। দেখুন, মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হয়েছে যে সংসদ ভেঙে দেওয়া, অর্থাৎ দেয়ার ওয়াজ নো প্রাইম মিনিস্টার অ্যান্ড এক্সপ্রেশনটা ছিল প্রাইম মিনিস্টারের, দ্য পার্লামেন্ট শুড বি ডিজলভ। এবং পার্লামেন্ট এইটা নিয়ে একটা বিভ্রান্তি কেন ছড়াচ্ছে জানেন, মহামান্য রাষ্ট্রপতিকে একজন সাংবাদিক, ওই যে কথাটা একটু আগে বললাম, জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কাছে কি ওনার পদত্যাগপত্র আছে, উনি বলছে আমার কাছে নাই। তো রাষ্ট্রপতির অফিসে তো এই যে এইসব সিদ্ধান্ত রেকর্ড কিপিং অফিস তো রাষ্ট্রপতির অফিস না। যাই হোক, আমি যে কথাটা আমি এইভাবে কনক্লুশন করতে চেয়েছিলাম, এই যে জুলাই সনদ যেটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করেছেন, এখানে সরকার আর বিরোধী দলের মধ্যে ফারাকটা কোথায় জানেন? চিন্তা এবং বিশ্বাসে এবং কর্মে। সেটা হলো জুলাই সনদে বলা আছে সংবিধান সংশোধন সাপেক্ষে 6টি সংস্কার, যেটা জন্য ঐক্যমত্যে পৌঁছেছে 33টি রাজনৈতিক দল, 2-1টা ডিসেন্ট দেওয়া ছাড়া। তারা সর্বপ্রথম সংবিধান সংশোধন করবে, সংশোধনের পরে তারা বাকি সংস্কারে যাবে। আর আজকে এই জুলাই সনদের প্রস্তাবনাকে ওনারা আইন মনে করছে। ওনারা মনে করছে যে দেশে কোনো সংবিধান এখন আর নাই, জুলাই সনদই সংবিধান।